সোমবার 10ই ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন। বুধবার বাজেট পেশ করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 26 সালের বিধানসভা ভোটের আগে এটাই শেষ পূর্ণাঙ্গ বাজেট। স্বভাবতই এবারের বাজেটে কোন কোন দিকে সরকার জোর দেবে তা নিয়ে সব মহলে কৌতূহল তুঙ্গে। দুদিন আগেই এবারের বাজেটে লক্ষ্মীর ভাণ্ডারে 500 টাকা করে বৃদ্ধি করা হতে পারে বলে আগাম ভবিষ্যৎবাণী করে দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবার রাজ্য সরকারের বাজেট অভিমুখ নিয়ে ব্যাখ্যা দিলেন বিধানসভার পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। তিনি জানান, মমতা বন্দ্যোপাধ্যায় সংগ্রামের মধ্যে দিয়ে উঠে এসেছেন, তাই উনি সবসময় নিজেকে মাটির কাছাকাছি রাখার চেষ্টা করেন। 2011 সালে ক্ষমতায় আসার পর সরকারের প্রথম লক্ষ্যই ছিল কি করে সমাজের সবচেয়ে পিছিয়ে পড়া মানুষজনকে আর্থিক দিক থেকে নির্ভরশীল করে তোলা যায়। আসলে আর্থিকভাবে যারা সবচেয়ে পিছিয়ে তাদের উন্নতি না করতে পারলে সমাজের সার্বিক উন্নয়ন সম্ভব নয়। মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন থেকে ক্ষমতায় এসছেন সেদিন থেকেই তার অভিমুখটা খুব পরিষ্কার, ডাউন টু দ্য আর্থ। তিনি নিজে সংগ্রামের মধ্যে দিয়ে এসে নেতা হয়েছেন, জিতেছেন ইলেকশনে, মুখ্যমন্ত্রী হয়েছেন, এবং তার প্রথম অভিমুখটাই ছিল যে কী করে এই সমাজের সব থেকে পিছিয়ে পড়া মানুষদের আর্থিকভাবে স্বয়ংভর করে তোলা যায়। আসলে আর্থিকভাবে যদি এই সমাজের সব থেকে পিছিয়ে পড়া মানুষকে উপর দিকে উঠিয়ে না আনা যায় ততদিন পর্যন্ত তার সেই রাজ্যের উন্নয়ন সম্ভব নয়। তাই তার প্রথম অভিমুখটাই ছিল। শোভনদেব বলেন, শুধু সমাজের পিছিয়ে পড়া অংশই নয়, ধীরে ধীরে ছাত্র, যুব, কর্মচারী, শ্রমিক, মহিলা সহ সমাজের সর্বস্তরকেই উপকৃত করেছেন তিনি। প্রত্যাশিতভাবে এবারের বাজেটের অভিমুখও সেদিকেই থাকবে বলা যেতে পারে। ছাত্র এসছে, যুবক এসছে, শ্রমিক এসছে, কর্মচারী এসছে, সকলকেই তিনি আস্তে 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 এই উন্নয়নের সঙ্গে যুক্ত করছেন। অনেকে আর্থিক সমস্যা ছিল, বাইরে পড়তে যেতে পারবে না, ব্যবস্থা করে দিয়েছেন। এখানে পড়াশোনা করতে, হায়ার এডুকেশন করতে গেলে তার অর্থ লাগবে, ব্যবস্থা করে দিয়েছেন। এমনিতে তো সরকারি স্কুল কলেজেতে বিশেষ কোনো অর্থের প্রয়োজন হয় না, বেসরকারি স্কুলগুলো আছে। সেইভাবে তিনি চেষ্টা করছেন। এবারের বাজেটেও কিন্তু সেই অভিমুখটাই থাকবে, ওনার যে অভিমুখটা সেটাই থাকবে। বাংলায় তৃণমূল সরকারের অন্যতম স্লোগান হলো এগিয়ে বাংলা। শোভনদেব বলেন, এই এগিয়ে বাংলা শুধু স্লোগান নয়, রাজ্য সরকারের উন্নয়নের প্রধান মন্ত্র। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে প্রতি মুহূর্তে বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। নিজের দাবির সপক্ষে মন্ত্রীর দাবি, 2011 সালের আগে কৃষিতে যা ছিল তার চেয়ে অনেক এগিয়ে গিয়েছে। এখন সারা দেশের নিরিখে বাংলায় কৃষকদের আয় সবচেয়ে বেশি। ওনার মধ্যে এবার রাজ্যপালের বক্তৃতা যখন হলো, তোমরা খেয়াল করেছো বোধহয়, এবারে প্রথম যেটা, যে প্রথম থেকে পরপর কতগুলো ক্ষেত্রে আমরা ভারতবর্ষের প্রথম, এটা কিন্তু বলা হয়েছে। অর্থাৎ এগিয়ে বাংলা বলে যে স্লোগানটা মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছিলেন, সেটাকে তিনি সততই মনে রাখেন যে এই এগিয়ে বাংলা করতে গেলে আমাকে সব জায়গায় এগিয়ে থাকতে হবে, এবং সেটা তিনি করছেন। আমি কৃষিমন্ত্রী, আমি বলতে পারি যে 11 সালের আগে পর্যন্ত কৃষিতে যা ছিল, আজকে তার থেকে আমরা অনেক এগিয়ে। ক্রপিং ইন্টেন্সিটিতে আমরা ভারতবর্ষের প্রথম। কৃষকের আয়ে ভারতবর্ষের সব কটা বড় রাজ্যের থেকে আমরা এগিয়ে। এরকম বিভিন্ন ক্ষেত্রে আমরা এগিয়ে গিয়েছি। সেই জন্যেই এবারের বাজেটেও সেই অভিমুখটাই থাকবে, যাতে করে এগিয়ে বাংলা এটাকে সার্থক রূপায়ণ করে। অনেকের মতে শুধু লক্ষ্মীর ভাণ্ডার নয়, এবারের রাজ্য বাজেটে শিক্ষাবন্ধু, অঙ্গনওয়াড়ি কর্মী, প্যারা টিচারদের বেতন বৃদ্ধি, নতুন নিয়োগের সম্ভাবনাও রয়েছে। এছাড়াও সামাজিক প্রকল্পে একাধিক ঘোষণা করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। সৌভিক সান্যালের রিপোর্ট, সময়, কলকাতা।